তো আমরা যে দুজন কানেক্টেড ছিলাম তারা চলে এসেছি, তো আমরা এবার কন্টিনিউ করি। প্রফিসিয়েন্সি এর অ্যান্টোনিম বলেছি ইনকম্পিটেন্স বা ইনকম্পিটেন্সি, দুটি হতে পারে, ইনকম্পিটেন্সটা বেটার। দে রিচ ইজ ভেরি স্লো, এরপরে ওয়ার্ড আছে না, নো ওয়ান্ডার দ্যাট মোস্ট অফ দেম ফেইল ইন দেয়ার ইংলিশ টেস্ট। ওয়ান্ডার এখানে সারপ্রাইজ অর্থে ব্যবহার করেছে, তো এটাকে সিনোনিম হিসেবে দিলাম, নো সারপ্রাইজ। এরপরে আছে অলসো টেস্টেড, টেস্টের সিনোনিম হিসেবে এক্সামিন। এরপরে শব্দ আছে ইকুয়ালি, অ্যান্টোনিম হলো আনইকুয়ালি। দেন আছে ডিসঅ্যাপয়েন্টিং, ডিসঅ্যাপয়েন্টিং এর সিনোনিম ডিপ্রেসিং, আপসেটিং। শকিংও দেওয়া যাবে, শকিং। এরপরে আছে প্রিজিউমেবলি। আচ্ছা, প্রিজিউম মানে হলো অনুমান করা, তো প্রিজিউমেবলি তাহলে মানে অনুমান পূর্বক কোনো কিছু করা বোঝাচ্ছে। এটার উল্টা তাহলে নিশ্চয়ই অনুমান ছাড়া যেটা সেটি বোঝাবে। তো আমাদের কাছে সেটি হবে সার্টেইনলি বা ডেফিনিটলি। এরপরে শব্দ আছে ভেরিয়াস। ভেরিয়াস রয়েছে ডিসিপ্লিনস, তো এটার সিনোনিম হলো মেনি, ডিফারেন্ট। মেনি চাইতে ডিফারেন্টটা বেটার। এরপর আছে হার্ডলি, হার্ডলি এইবল। হার্ডলি এর অ্যান্টোনিম মোস্টলি, মোস্টলি এবল টু রাইট আ ফ্রি কম্পোজিশন। এরপর আছে অ্যাকসেপ্টেবল। অ্যাকসেপ্টেবল এর সিনোনিম আমরা দিতে পারি, অ্যাকসেপ্ট মানে তো গ্রহণ করা, সুতরাং টেকেবল তো অবশ্যই দেওয়া যাবে। অ্যাগ্রিয়েবল, AGGREABLE, অ্যাগ্রিয়েবল, এটা আরো বেটার আনসার হবে অ্যাকসেপ্টেবল এর। পরের শব্দ রয়েছে অবভিয়াসলি। অবভিয়াসলি কোথায় লেখা আছে? আই নাম্বারে। তো অবভিয়াসলি মানে হলো সার্টেইনলি, অ্যান্টোনিম হিসেবে আনসার্টেইনলি তো দিতেই পারি, কিংবা পসিবলি, কিংবা পারহ্যাপস, এগুলোকে দেওয়া যাবে অ্যান্টোনিম হিসেবে। এরপরে শব্দ আছে সিরিয়াসলি। সিরিয়াসলি কে লেখা আছে কোথায়? লাস্টে এন নাম্বারে। এটার অ্যান্টোনিম চেয়েছে, তো সিরিয়াস এর অ্যান্টোনিম হলো ভেইগলি। এরপরে লাস্টে আন্ডারলাইন করা আছে রং, 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 সিরিয়াসলি রং উইথ দ্য টিচিং। এখানে চাচ্ছে সিনোনিম, রং ইনকারেক্ট ব্যবহার করলেই চলে। এই ছিল আমাদের সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন। তো আমরা এবার চলে যাব পরের অংশে। দ্যাট মিনস একদম লাস্ট যে পার্টটি রয়েছে, পাংচুয়েশন মার্কস রিলেটেড কোয়েশ্চেন, সেটাতে। এখানে শুরুতেই আমাদের ইউ আর বলেছে, এখানে অ্যাপোস্ট্রফি হবে। ইউ আর রিয়েলি ফিট, কমা দিয়ে উইলিয়াম, তারপর ফুল স্টপ। ডু ইউ এক্সারসাইজ ভেরি মাচ, তাহলে এই সেন্টেন্সের তিনটা কারেকশন পেলাম। উইলিয়ামের কথা এবার ওয়েল, আই অলমোস্ট, ওয়েল দে কমা, আই অলমোস্ট অলওয়েজ গেট আপ আর্লি অ্যান্ড আই লিভ টু ওয়েট ফর অ্যান আওয়ার, এখানে কোনো চেঞ্জ দেখছি না। এরপর ম্যারিতে এখানে একটা অ্যাপোস্ট্রফি আছে, ইউ আর কিডিং, উইলিয়াম নো, নো এর পরে
এখানে পরে যেহেতু ক্যাপিটাল এ আছে সেহেতু আমরা ফুল স্টপ দিতে পারি, এটা ওয়ে ওয়ান, যে নো অ্যান্ড দেন গো সুইমিং, এটা একটা। আর আরেকটা হতে পারে নো দিয়ে কমা দিয়ে এন্ড এর এটাকে স্মল বানিয়ে দেওয়া, নো কমা এন্ড দেন গো সুইমিং। ম্যারি ওয়াও বলছে, নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করব। হাউ এর এইচ ক্যাপিটাল, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ লাইক দ্যাট কোয়েশ্চেন মার্ক। উইলিয়াম অ্যাবাউট 5 টাইমস আ উইক, কোনো কারেকশন নেই। হোয়াট অ্যাবাউট ইউ, কোনো কারেকশন নেই। ম্যারি ও, ওহ দিয়ে কমা দেওয়া যায়, নোট অফ এক্সক্লেমেশন দেওয়া যায়, দুটোই হতে পারে। I hardly exercise, over exercise. I hardly ever exercise. I usually just watch TV in my free time. Often my mom says দিয়ে কমা, কমা দিয়ে কোটেশন মার্কের ভিতরে ক্যাপিটাল এম তো আছেই। ম্যারি ডার্লিং, ম্যারি দিয়ে কমা, ডার্লিং দিয়েও কমা, ডোন্ট দিয়ে অ্যাপোস্ট্রফি, এন এর পরে অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট বি আ পটেটো কাউচ। এই লাস্টে এসে কোটেশন মার্কটা এন্ডেড হবে। তো দু একটা জায়গায় অপশন হিসেবে থাকে যেখানে এটাও দেওয়া যায় ওটাও দেওয়া যায়, এই জায়গাগুলোতে কি করব, এক্সাম হলে আমরা আহ প্রথমে পেন্সিল দিয়ে মার্ক করে কাউন্টিং করব যে টোটাল 14টা কারেকশন হয় কিনা। তো যেইভাবে 14টা কারেকশন হয় সেইভাবে আনসারটা দিলেই চলবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের হোমওয়ার্ক কি দিব সেটা তো এখানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট সায়েন্স কলেজের টেস্টের কোশ্চেনটা দিব। তো এটার একটা পার্ট দেওয়া আছেই, 1 2 3 তো এখানে দেওয়া আছেই, তাহলে পরের পার্টটা দিব আমি জাস্ট। তো তার আগে রেকর্ডিং এর লিংকটা দিয়ে নিচ্ছি। তো শেষ করছি আজকে এখানে, সবাই ভালো থেকো। পরের ক্লাসে পরের সপ্তাহে দেখা হবে। আল্লাহ হাফেজ। পরের সপ্তাহ বলতে এই সপ্তাহেরই শেষের দিকে, তার মানে থার্সডে। ভালো থেকো সবাই।